আমি গতকালকে থেকে দেখছি এই জেলার কয়েকটা ডানপিটে বিধায়ক রাজনৈতিক দলের নেতা তিনারা বলছেন এই মুর্শিদাবাদ জেলা শান্তপ্রিয় জেলা, এই জেলায় জঙ্গি যোগের কোনো সম্ভাবনা নেই। যা দু চারটি ঘটনা ঘটে পুলিশ দক্ষ হাতে সেটা স্তব্ধ করবার মতো ক্ষমতা রাখে এবং দেখছে। আমি সেই সমস্ত নেতা কথার রেফারেন্স টেনে আমি বলছি এবং পশ্চিম বাংলার নিরাপত্তার স্বার্থে এখানকার সমস্ত পুলিশ প্রশাসন, এসপি, ডিএম, আইবি, ডিআইবি, যত ধরনের তদন্ত কমিটি, তদন্ত সংস্থা আছেন, আপনারা নিরপেক্ষভাবে ভারতবর্ষটাকে বাঁচানোর জন্য, পশ্চিম বাংলাকে টেররিস্ট হাব থেকে মুক্ত করবার জন্য আপনারা তদন্ত করুন, রিপোর্ট নেন। এটা আমার মনে হয় এই তদন্ত জালে, এই র্যাডারে কোন রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ ইনক্লুডিং মি কোন রকম জানে বাদ না যায়। তাদের র্যাডারে মুর্শিদাবাদকে বাঁচানোর জন্য, বিশেষ করে মুর্শিদাবাদের এমএলএ, এমপি এবং নেতাদের উপরেও নজর রাখা উচিত। এই জেলার অনেক পঞ্চায়েত মেম্বার আছেন, অনেক গ্রাম সভার নেতা আছেন। এই রাজ্যের কোন একটা রাজনৈতিক দলের পৃষ্ঠপোষক হিসাবে তাদের নেতৃত্বের মাথায় রেখে তারা এই ধরনের সঙ্গে যোগসূত্র আছে। আর যিনি বললেন এই রাজ্য শান্তপ্রিয় জেলা, এখানে যোগসূত্র নেই, উনি ভুলে যাচ্ছেন। এখানেও একজন প্রাক্তন নেতা হতে চলেছেন, প্রাক্তন এমপি থেকে, প্রাক্তন রাজ্য সভাপতি থেকে এবং প্রাক্তন নেতা হতে চলেছেন। ডেলি তার সাংবাদিক সম্মেলন ছাড়ার কোনো কাজ নেই। তিনিও জঙ্গিপনা নিয়ে কথা বলছেন, কিন্তু তাদেরকেও আমি উদ্দেশ্য করে বলি, আমি সেদিনের কথা ভুলিনি। এই মুর্শিদাবাদের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। 2001 সাল কংগ্রেসের ব্লক যুব নেতা, আইএসআইয়ের সঙ্গে যুক্ত তৎকালীন মুর্শিদাবাদ জেলার এসপি বীরেন্দ্র কুমার, তার রাত্রি অভিযানের মাধ্যমে সেই ব্লকের, আমি নাম বলতে চাই না কারণ আপনারা নিশ্চয়ই জানেন, প্রয়োজনে যদি মনে হয় তখন নাম বলবো, রাত্রি 1:30টা পর্যন্ত রাজনৈতিক নেতার বাড়িতে তদন্ত করে তাকে 8 মাস বহরমপুর জেলে পর্যন্ত তাকে থাকতে হয়েছিল। একজন তো সেই 2001-এ ধরা পড়ে 2004-এ মারাই গেলেন বহরমপুর জেলে। স্বাভাবিক কারণে যারা বড় বড় বাতলিং মারছেন তাদের সেফের জন্য হয়তো এই ধরনের কথা বলছেন। আমি কেন্দ্র সরকারকে চিঠি লিখছি, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী অমিত শাহজিকেও বলবো, এই জেলার কোন নেতা মন্ত্রী পর্যন্ত যেন বাদ না থাকে। অনেক গ্রাম সভার নেতা আছে, আমি নিজে দায়িত্ব নিয়ে লিস্ট নিয়ে আমি জমা দিব। বাংলাদেশের ছেলে এরপরের মেয়েকে বিয়ে করে শ্বশুরকে বাবা সাজিয়ে আধার কার্ড তৈরি করে দিনের পর দিন এই জেলায় বাস করছে। তারা রাজনৈতিক দলের নেতাতে রূপান্তরিত হয়েছে, আর কিছুদিনের মধ্যে তারাই হয়তো এমএলএ, এমপি হবেন। কিন্তু প্রকৃত জিন খুঁজতে গেলে পাবেন বাংলাদেশের। এই
জেলায় অনেক এমপি আছেন, কলকাতার আকবর রোডে তাদের একাধিক হোটেল আছে। সেই হোটেলে কারা কারা থাকেন, কোথায় থেকে মানুষগুলো আসছেন, তাদের নিয়েও তদন্ত করা উচিত। আমি সাখারব, আমি একটা রাজনৈতিক দলের নেতা, বড় বড় বাদ দিলাম, আর আমার বিরুদ্ধে তদন্ত হবে না, এটা হতে পারে না। আগে নেতাদের তদন্ত করুন। কোন একজন মন্ত্রী বলছেন আমরা মিনি পাকিস্তান চাই, এগুলোকে আগে তদন্ত করুক, তারপর সাধারণ মানুষকে তদন্ত করবেন। সাধারণত মানুষকে ব্যবহার করছে এই সমস্ত নেতাগুলো, সেই কারণে আমার এটা বলার ছিল। তদন্ত করবেন। অনেক নেতা মন্ত্রী এমএলএ এমপি এর সঙ্গে যুক্ত আছে বলে আমার মনে হয়, আমার ধারণা। সেই জন্য পুলিশ প্রশাসনকে বলছি নিরপেক্ষ তদন্ত করুন। প্রয়োজনে আপনাদের মনে হয় কোনো রাজনৈতিক নেতার বা কারুর সহযোগিতা লিস্ট প্রয়োজন হয়, আপনারা ভাববেন।